আই এম নাজিম হোসেন মল্লিক। আপনাদের সঙ্গে এসে গেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে কোলোরা হাই স্কুলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে, আপনারা দেখুন। ক্লাস 7 সেকশনের স্টুডেন্ট পরিষদ। আমাদের বিদ্যালয়ে সাধারণ পঠন পাঠনের নিয়মের বাইরেও আমাদের হাতে কলমে কিছু শিক্ষা দেওয়া হয়। আজ আমরা দেখাবো কীভাবে সমস্ত চিত্রের পরিসীমা নির্ণয় করতে হয়। পরিসীমা বলতে কী বোঝায়? পরিসীমা বলতে বোঝায় কোনো চিত্রের বাইরের ধারগুলির দৈর্ঘ্যের সমস্যা। আমাদের পরিবেশে এমন কিছু চিত্র রয়েছে যেগুলির নির্দিষ্ট জ্যামিতিক আকার রয়েছে, যেমন ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার। এগুলির পরিসীমা আমরা স্কেলের সাহায্যে সহজে মেপে নিতে পারি। কিন্তু আমাদের পরিবেশে এমন কিছু চিত্র রয়েছে যেগুলির নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই। এগুলির পরিসীমা আমরা স্কেলের সাহায্যে মাপতে পারবো। তাহলে এগুলি মাপার উপায় কী? এই সুন্দর চিত্রটাকে চেষ্টা করি। সুন্দর সাহায্যে আমরা একটি সরলরেখা পেলাম। এবার এর দৈর্ঘ্যটা আমরা স্কেলের সাহায্যে মেপে নিলেই এই অজ্যামিতিক চিত্রগুলির পরিসীমা সহজেই বার করতে পারব। নমস্কার, আমি রিমি ব্যানার্জি। এই স্কুলে আমি নতুন জয়েন করেছি ক্লাস হিসেবে। আচ্ছা, স্কুলে আপনি কতদিন জয়েন করেছেন? 7-8 মাস। স্কুলে পরিস্থিতি কেমন, পঠন পাঠন কেমন? স্কুলের পরিস্থিতি বলতে আমি যখন এখানে তো পঠন পাঠন খুবই ভালো, ওখানে টিচাররা খুব ভালোভাবে স্টুডেন্টদের ক্লাস নেয়। এছাড়াও আমাদের স্কুলে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, যেমন আমি যখন প্রথম জয়েন করি তখন স্কুলে একটা ড্রয়িং কম্পিটিশন হয়েছিল। সেটা দেখে আমার খুবই ভালো লেগেছিলো যে এই যে স্টুডেন্টদের পড়াশোনা ছাড়াও অন্যান্য বিষয়ে যে আগ্রহ বৃদ্ধি করা, সেটা আমাদের স্কুলে খুব ভালোভাবে করা হয়। এছাড়াও বিভিন্ন মাঝে মাঝে কুইজ কম্পিটিশান এগুলো হতে থাকে, বা আমাদের শুধু মানে পাঠ্যপুস্তক যে পড়াশোনা সেটা নয়, আমাদের স্কুলে বিভিন্ন অডিও ভিজুয়ালের মাধ্যমে পড়াশোনা করা হয়, যাতে ছাত্রছাত্রীরা আরও আগ্রহ বৃদ্ধি পায়, ছাত্রছাত্রীদের সেই দিকটাও খুব ভালোভাবে দেখা হয়। স্কুলে পঠন পাঠন ছাড়াও আর বিভিন্ন যে অ্যাক্টিভিটি অ্যান্ড কারিকুলাম হয়, সেগুলোর উপরে আপনার কেমন ফোকাস দেন বা কেমন আপনার রেসপন্স পান? ভালোই পাই, খুব ভালো রেসপন্স পাই। স্টুডেন্টরা অনেকেই এগুলো এই ধরনের জিনিস খুব আগ্রহ বৃদ্ধি পায় দেখতে পায়। স্কুলে স্টুডেন্ট সংখ্যা এখন কত আছে? আমি যেটুকু শুনেছি 2016 ছিল। স্কুলেরা প্রত্যেকদিন স্টুডেন্টরা রেসপন্স করেন ঠিকঠাক স্কুলে? এইটাই আমার একটুখানি খারাপ লাগে যে অনেক প্রথম থেকেই দেখি যে স্টুডেন্টরা ঠিকঠাক মতো ক্লাসে আসে না প্রত্যেক দিন। বর্তমানে স্কুলে স্টুডেন্টরা প্রত্যেক দিন আসে না, এটা দেখতে পাই, এটা দেখে খুবই খারাপ লাগে। তাই জন্য একটাই কথা যে গার্জেনরা ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠান, কারণ আমাদের স্কুলেও খুব ভালো করে পড়াশোনা হয়, টিচাররা খুব ভালোভাবে ক্লাস নেয়, রেগুলার ক্লাস হয় আমাদের, এবং তারা যথেষ্ট ভালো করে পড়ান। তাই জন্য আমার একটাই কথা গার্জেনদের, যে তাদের জন্য প্রত্যেকটি স্কুলে পাঠানো হয় স্টুডেন্টদের। গত মাসে একটা দেখলাম স্কুলে একটা ফুড ফেস্টিভ্যাল আয়োজন করেছিলেন। ফুড ফেস্টিভ্যালে কেমন রেসপন্স পেয়েছিলেন? খুব ভালো আমার রেসপন্স। নাম এমডি আলফিল আব্দুল। আমাদের বিদ্যালয়ে সাধারণ পঠন পাঠন ছাড়াও হাতে কলমে কিছু শেখা হয়। আজকে আমরা শিখব পিথাগোরাসের উপপাদ্য। এটি লাল চিত্রটি হলো একটি সমকোণী ত্রিভুজ। এটি হলো লম্ব, এটি হলো ভূমি এবং এটি হলো ত্রিভুজ। লম্ব দিকে একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, যার ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার, এবং এই ক্ষেত্রফল অন্তর্গের কারের ক্ষেত্রে বেঁধে হয়েছে। ভূমি দিকে একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, যার ক্ষেত্রফল বাহু স্কয়ার অর্থাৎ এই কারের ক্ষেত্রে বেঁধে হয়েছে। তিন দিকে বাহু স্কয়ার অঙ্কন করা হয়েছে, যার ক্ষেত্রফল বাহু স্কয়ার অর্থাৎ গেট রাখা হয়েছে। আমাদের মধ্যে আগের এখান থেকে বোঝা গেল যে প্রথম স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ইহাই হলো পিথাগোরাসের উপপাদ্য। গুড মর্নিং এভরিওয়ান, আমি করলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুবি মল্লিক, নবম শ্রেণীর স্টুডেন্ট। আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি নানান ধরনের শিক্ষা দেওয়া হয়, যেটা আমরা অল্প সময় জানতে পারি বা বুঝতে পারি। আমি ফারিন সর্দার, করলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। আমি আজকে একটা বৃত্ত বানিয়েছি। এই বৃত্তটিকে 16টি ভাগে ভাগ করেছি এবং একটি আয়তক্ষেত্রের সমানে পাশাপাশি সাজিয়ে বসিয়েছি, এবং এই বৃত্তের পরিধির সঙ্গে আয়তক্ষেত্রের পরিসীমাটি সমান কিনা বোঝার জন্য আমি এই সূত্রটিকে ব্যবহার করেছি।
এমন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে কেউ দেখে থাকলে ফলো করবেন, ইনস্টাগ্রামে কেউ থাকলে ফলো করবেন। ধন্যবাদ। 2026 শিক্ষাবর্ষে পঠন পাঠনের জন্য কেমন প্রস্তুতি চলছে আপনার স্কুলে? 2026-এ এখন তো আমাদের অ্যানুয়াল রেজাল্টের কাজ চলছে, সবে এখনও পরীক্ষা শেষ হয়নি। রেজাল্টের কাজ করার পর আমাদের 27 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করা হবে। অলরেডি তার প্রস্তুতি চলছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমাদের বিভিন্ন গ্রুপ ফেসবুকের মাধ্যমে এলাকায় জানানো হচ্ছে যাতে নতুন ভর্তি আমাদের এবারে আরও বাড়ে। ক্লাস 5-এ আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়, প্রায় 300-350 স্টুডেন্ট ভর্তি হয়। তো তার জন্য একটু গার্জেনদের মোটিভেট করা হচ্ছে যাতে তারা, কারণ আশপাশ এখন অনেক স্কুল আছে, তো আমরা চাই ভালো স্টুডেন্টগুলো আমাদের স্কুলে আসুক। এবং তার জন্য মোটামুটি গার্জেনদের অ্যাওয়ারনেস, বিভিন্ন গার্জেন মিটিংও করা হয়েছে, বিভিন্ন ক্যাম্পেনিং চারদিকে চলছে যাতে এবারে স্টুডেন্ট আরও বেশি ভর্তি হয়। বাকি আমাদের অ্যাকাডেমিক সেশন, আমাদের এডুকেশান, আমাদের অনেক সাফিসিয়েন্ট টিচার আছে, এডুকেটেড, খুব ওয়েল এডুকেটেড টিচার, প্রত্যেকে ট্রেন, ক্লাস ভালো হয়। স্কুলে আমাদের রেজাল্ট মোটামুটি খুবই ভালো। ভালো ছেলের সংখ্যা একটু খুব বেশি না হলেও যারা আছে খুব কোয়ালিফাইড। অ্যাভারেজটা বেশি, কারণ এটা অনেকটা মাইনরিটি এলাকার স্টুডেন্ট, তো ম্যাক্সিমামটাই মাইনরিটি, প্রায় 90% আপ মাইনরিটি এলাকার স্টুডেন্ট। কিন্তু তাদের মধ্যে এখন পড়াশোনার যথেষ্ট মনোভাব ভালো, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের স্কুলে যারা হয় খুব কোয়ালিফাইড, খুব দ্রুত তারা লাইফে স্ট্যান্ড করছে। আমাদের অনেক স্টুডেন্ট লাস্ট কয়েক বছরে ডাক্তার হলো, বিভিন্ন ফিল্ডে তারা খুব সাফল্যের সাথে এগিয়ে আসছে। তো মোটামুটি ঠিক আছে, আমরা আমাদের হার্টাংশের চেষ্টা করি আমাদের স্টুডেন্টরা যাতে আরও বেটার পারফরমেন্স করে। মাধ্যমিকে আমাদের স্পেশাল কোচিং হয় সবসময়, স্টুডেন্টদের ফেভারে সব টিচার কাজ করে যাতে আরও বেটার তারা কিছু করতে পারে। এবং আমাদের স্কুলের একটা খুব ভালো এই মুহূর্তে নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের অনেকগুলো স্টুডেন্ট ডাক্তার হয়েছে, তাদের নিয়ে বড় একটা অনুষ্ঠান হলো, পুরো গ্রামবাসী এখানে সেই অনুষ্ঠানে এসেছিল। এবং সমস্ত গার্জেন এখন দেখা যাচ্ছে আগের থেকে অনেক বেশি তাদের স্টুডেন্টদের পড়াশোনার প্রতি কেয়ারফুল। টিচাররাও গার্জেন মিটিংয়ে শেয়ার করতে পারে। কলোরা হাই স্কুল অত্যন্ত প্রাচীন একটা স্কুল, যেটা 1907 সালে অর্থাৎ ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। ধীরে ধীরে আস্তে আস্তে কলোরা স্কুল ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়েছে। প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক, উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিক এবং তারপর উচ্চ মাধ্যমিক। তো এই ঐতিহ্যপূর্ণ স্কুলে বিভিন্ন সময় বিভিন্নজন কর্ণধার ছিলেন। আমি বর্তমান এই স্কুলের যেখানে আছি, আমি চাইবো আমার আমলের স্কুলটার যথেষ্ট উন্নতি হোক। আমি চেয়েছি স্কুলকে বিভিন্ন বিষয়ে, শুধু পঠন পাঠন নয়, খেলাধুলোও নয়, আজকের যুগে প্রত্যেকটা বিষয়ে বাচ্চাদের যাতে একটা সম্যক ধারণা, ইভেন ভেরি একদম নিউলি যেটা এসেছে সেটা হচ্ছে এআই। আমরা চাইছি বাচ্চাদেরকে এআই টেকনোলজি থেকেও উন্নত করতে। সেই কারণেই আমরা একদম ক্লাস 5 থেকেই কম্পিউটার শিক্ষা দিই, হাতে কলমে বিজ্ঞান শেখাই, বিভিন্ন সময় কুইজ কম্পিটিশন করাই, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করাই এবং অন্যান্য বিষয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করি। শুধু তাই নয়, পঠন পাঠনে উন্নত হলে বা পঠন পাঠনে ভালো হলেই যে সে অন্যান্য ছাত্রদের থেকে বিরাট এগিয়ে এবং অন্যান্য ছাত্ররা যাতে মনোবল হারিয়ে না ফেলে, তার মধ্যে থেকে প্রতিভাটা খুঁজে বার করে আনাটাই আমাদের শিক্ষক হিসেবে দায়িত্ব। প্রত্যেকটা শিশু এই পৃথিবীতে জন্মেছে, কোথাও না কোথাও তার কোনো না কোনো গুণ আছে। আমাদের উচিত সেই গুণটাকে সম্মান জানানো, খুঁজে বার করা। যদি বাচ্চা নিজে না জানে যে তার কোন বিষয়ে দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে খুঁজে বার করে নিয়ে এসে সেখানে আমরা তাকে নারিশ করছি এবং আস্তে আস্তে যাতে সে ভবিষ্যতে এই জায়গাটাতে একটা কোথাও সম্মান পায়,
এবং আরও এগিয়ে যেতে পারে, সে তার দক্ষতাটাকে স্বাভাবিকভাবে সার্বজনীনভাবে ছড়িয়ে পড়তে সাহায্য করব আমরা। স্কুলের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আরও কি অন্য কিছু অ্যাক্টিভিটি করানো হয়? হ্যাঁ, আমাদের তো আনন্দ পরিসরে অন্যান্য অ্যাক্টিভিটিও করানো হয়, যেমন বাচ্চাদেরকে, যে বাচ্চারা হাতের কাজ করতে উৎসাহী তাদেরকে হাতের কাজ শেখানো হয়, যারা খেলাধুলায় উৎসাহী তাদেরকে খেলাধুলো রেগুলারলি করানো হয়, যাদের নাচ গান বা কোনো কালচারাল ডিপার্টমেন্টের সঙ্গে ভালো লাগে, কারো কম্পিউটারের প্রোগ্রামিং করতে ভালো লাগে বা কোনো ফ্লোচার্ট বানাতে ভালো লাগে, সমস্ত বিষয়ে আমরা তাদেরকে সুযোগ দিই। আচ্ছা, আসন্ন সায়েন্স ফেয়ার আসছে, ডমজুস সায়েন্স ফেয়ার, তো ডমজুস সায়েন্স ফেয়ারে আপনার স্কুল কি পার্টিসিপেট করছেন? হ্যাঁ, একদম। কি প্রজেক্ট আছে ওখানে, কিছু বলা যাবে? না, এটা তো টপ সিক্রেট, এখনই আমরা প্রজেক্টের নাম বলবো না। এখন দেখছি বর্তমান স্কুল ছুট প্রচণ্ড হয়ে যাচ্ছে, তো স্কুল ছুট না হয়ে যায় সেই সম্বন্ধে আপনি গার্জেনদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চাইবেন? হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে এত বেশি আনন্দ বিনোদন জায়গাটা ফেরত চলে এসেছে, যাতে অনেক বাচ্চাই কিছুটা পরিমাণ পড়াশুনো থেকে একটুখানি ডেভিয়েট করে যাচ্ছে। তো আমি গার্জেনদের কাছে এটাই বলবো যে আপনার বাচ্চা রেগুলারলি স্কুল আসছে কিনা সেই বিষয়ে একটু সচেতন হন এবং বাচ্চাকে স্কুলে পাঠান। যদি কোথাও অসুবিধে থেকে থাকে আপনারা টিচারদের সঙ্গে যোগাযোগ করুন, প্রয়োজনে অফিসে যোগাযোগ করুন। কোথাও যেখানে আমাদের এত প্রজেক্ট চলে, অর্থাৎ কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, বিভিন্ন ধরনের প্রজেক্ট চলে, এই সমস্ত বিষয়ে যাতে ওরা ঠিকঠাক মতো অনুদান পায়, সময়ের মধ্যে যাতে ওরা কাজটাকে কমপ্লিট করতে পারে, সেই কারণে আপনাদের ভূমিকাটাও খুব প্রয়োজন। আপনারা আসুন এবং ওই অনুদান ছাড়াও বাচ্চা রেগুলারলি স্কুলে কেমন পড়াশুনো করছে, স্কুলে তার ব্যবহার আচরণ কেমন, সে রোজ হোমওয়ার্ক করে নিয়ে আসছে কি না, এই জিনিসটাও আপনারা একটু তদারক করুন, দেখবেন শিক্ষার মান নিশ্চয়ই ভালো হবে। 2026 শিক্ষাবর্ষের কি ক্লাস 5-এর ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে? না, আমরা 2026 শিক্ষাবর্ষে 15 ডিসেম্বর থেকে ফর্ম দিচ্ছি। বিগত মাসে দেখলাম আপনার স্কুলে একটা ফুড ফেস্টিভ্যাল হলো, তো ফুড ফেস্টিভ্যালে আপনি কিছু বলতে চাইবেন? এইটাও আমাদের একটা বিভিন্ন ধরনের পরিকল্পনার মধ্যে এটাও একটা পরিকল্পনা, যাতে বাচ্চারা একটু আনন্দ পায়। পরীক্ষার আগে তাদের বুস্ট আপ করা প্রয়োজন। একঘেয়ে পড়তে পড়তে কখনো মানুষের মনে ক্লান্তি আসতেই পারে, এটাই স্বাভাবিক। কোথাও একটু অন্যরকম একটা পরিবেশে নিয়ে এসে একদিনের বুস্ট আপ, আমি মনে করি যে ভবিষ্যতে তাদেরকে আরও পড়ার জন্য উৎসাহিত করে তুলছে। ধন্যবাদ।